বা সপ্তম শতাব্দী, তাই না? এর বাইরেও আমরা জেনেছিলাম যে বর্তমান এই বাংলা ভাষা, বলেন তো দেখি কততম ভাষা, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে চতুর্থ। তা বলেন দেখি তাহলে প্রথম ভাষাটা কি? পৃথিবীর মধ্যে না, পৃথিবীর মধ্যে কোন ভাষাটা আছে যে ভাষাটায় মানুষ বেশি কথা বলে? চীনা বা মান্দারিন, চীনা বা মান্দারিন। আর আমাদের বাংলা ভাষাটার অবস্থান কত তাহলে? চতুর্থ। তাহলে আমাদের বাংলা ভাষাটা আমাদেরকে জানতে হবে, তাই না? আমরা এর আগে একটা ভাষাকে শুদ্ধ করতে হলে কি প্রয়োজন? ভাষাকে শুদ্ধ করতে হলে কি প্রয়োজন? ব্যাকরণের প্রয়োজন, তাই না? আমরা জেনেছিলাম, বলেন তো, যে এই বাংলা ভাষাটা আসে কোন ভাষা থেকে? সংস্কৃত। সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণ যিনি লেখেন এর নাম কি? পাণিনি। সর্বপ্রথম যিনি বাংলা ভাষার সংস্কৃত ভাষায় ব্যাকরণ লেখেন, আমরা যদি ব্যাকরণের ইতিহাসটা বলি তাহলে সর্বপ্রথম যিনি ব্যাকরণ লেখেন ওনার নাম কি বলেন তো দেখি? পাণিনি। আচ্ছা, পাণিনি কোন ভাষায় ব্যাকরণ লেখে? সংস্কৃত ভাষায়। এই ব্যাকরণটার নাম বলতে পারবেন? অষ্টাধ্যায়ী। কি নাম কি? অষ্টাধ্যায়ী। তাহলে আমরা গতকালের ক্লাসে জেনেছি যে এই সংস্কৃত ভাষার প্রথম যিনি ব্যাকরণ লেখেন তিনি হচ্ছেন নাম কি? পাণিনি। এবং ইনি সংস্কৃত ভাষার ব্যাকরণটা লেখেন। আর আমাদের যে বাংলা ভাষা, যে বাংলা ভাষায় আমরা কথা বলি, এই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লেখেন? ম্যানুয়াল দা আশম্পসাও বা আশম্পসাও। ম্যানুয়াল দা আশম্পসাও। ইনি কত সালে ব্যাকরণটা লেখেন? 1734 সালে ইনি ব্যাকরণ লেখেন। বলেন তো কোন ভাষায় লেখেন? পর্তুগিজ ভাষায়। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়, রোমান হরফে। কোন হরফে? রোমান হরফে। যেমন আমাদের আরবি হরফ আছে, এরকম রোমান হরফ আছে। বাংলা বর্ণমালা আছে। বলেন তো দেখি বাংলা বর্ণমালা কয়টি? একটি। মাশাআল্লাহ। বাংলা বর্ণমালা একটি। আর বাংলা বর্ণ কয়টি? 50টি। আচ্ছা, এই ব্যাকরণের আলোচনার মাঝখানে আমরা আরেকটু আলোচনা করি। এই বর্ণমালাগুলোর বা এই বর্ণগুলোর রূপ দেন কে? কর্মকার। এনার বাড়ি কোথায়? হুগলি জেলায়, ভারতের হুগলি জেলায়। তো এই পঞ্চানন কর্মকার বাংলা বর্ণের রূপ দেন, তাই না? এনাকে সহযোগিতা করেছিলেন বা এনাকে দিক নির্দেশনা দিয়েছেন কে বলেন তো দেখি? চার্লস উইলকিন্স। আমরা মনে রাখবো পঞ্চানন কর্মকার বাংলা বর্ণের রূপ দিয়েছেন, কিন্তু এটাকে উইল করে দিয়েছে কার নামে? চার্লস উইলকিন্সের নামে। এজন্য আমরা বলি বাংলা বর্ণের জনক হচ্ছে চার্লস উইলকিন্স। আর বাংলা বর্ণের রূপকার কে? পঞ্চানন কর্মকার। বাংলা বর্ণের রূপকার কে? পঞ্চানন কর্মকার। তা আমরা কথা বলছিলাম যে বাংলা ব্যাকরণ নিয়ে, তাই না? বাংলা ভাষার ব্যাকরণটা সর্বপ্রথম লেখেন কে? কত সালে লেখেন? 1734 সালে। আর এটা প্রকাশ হয় কবে? 1743 সালে, তাই না? আমরা এটা শিক্ষার্থীদেরকে সহজে মনে করাই দেব, এটা উল্টায় লিখলে হয়, অথবা 9 বছর পরে প্রকাশিত হয়। কোথা থেকে প্রকাশিত হয়? পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়। পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়। কেউ কি বলতে পারবেন এই ব্যাকরণটার নাম কি ছিল? আমার সাথে বলেন। ভোকাবুলারিও ইডিওমা ই পর্তুগিজ। ভোকাবুলারিও ইডিওমা ই পর্তুগিজ আমরা জানলাম। এরপরে বাংলা ব্যাকরণ আর কে লেখেন? নাথানিয়েল ব্রাসি হেলহেড। নাথানিয়েল ব্রাসি হেলহেড। ইনি কবে লেখেন? 1778 সালে। কে লেখেন? নাথানিয়েল ব্রাসি হেলহেড। 1778 সালে ইনি কি লিখলেন? একটা ব্যাকরণ লিখলেন। সেই ব্যাকরণটার নাম কি জানেন? এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা কে লিখলেন? নাথানিয়েল ব্রাসি হেলহেড। সংক্ষেপে এটাকে বলা হয় নাথানিয়েলের এন, ব্রাসির বি, এন বি হেলহেড। বলেন এন বি হেলহেড। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম ইংলিশে লিখলেন কে? নাথানিয়েল ব্রাসি হেলহেড। ইনি এই
বাংলা ব্যাকরণটা লিখতে গিয়ে একজনের সহযোগিতা নিয়েছেন। ওই যে পঞ্চানন কর্মকারকে খুঁজে পেয়েছেন কে, খুঁজে বের করেছেন কে? এই নাথানিয়েল ব্রাসি হেলেট সাহেব। এই নাথানিয়েল ব্রাসি হেলেট ইনি যখন চিন্তা ভাবনা করলেন যে আমি বাংলা ভাষার ব্যাকরণটাকে লিখব, বাংলা ভাষার ব্যাকরণটাকে লিখব, বলেন তো কার জন্য লিখেছে? বাঙালিদের না, ব্রিটিশদের জন্য। যারা ব্রিটিশ কর্মচারী এই ভারতীয় উপমহাদেশে কাজ করে তাদেরকে বাংলা শেখানোর জন্য তারা এই গ্রামারটা তৈরি করেছে। তখন তিনি বাংলা বর্ণগুলো রূপ দেওয়ার জন্য মল্লিকা বংশের পঞ্চানন কর্মকার, উনি একজন পাত খোদাইকারী আর কি, যিনি তামা দিয়ে বা লোহা দিয়ে বিভিন্ন অস্ত্র বা বিভিন্ন ডিজাইন করেন, ওনাকে খুঁজে বের করে 1778 সালে এই বাংলার রূপ দেয়। এটা এমনিতে পরীক্ষা আসবে, টিচারকে এটা গবেষণা করে বের করতে হবে। এটা কোনো বইয়ে নেই যে বাংলা বর্ণের রূপ কত সালে দেয়া হয়, কোনো বইয়ে খুঁজে পাবেন না। কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে বা আমাদেরকে এটা গবেষণা করে বের করতে হবে কত সালে? 1778 সালে। আর এরপরে ব্যাকরণ কে লেখেন বলেন তো দেখি? রাজা রামমোহন রায়। যখন এই ব্যাকরণগুলো কাকে ফলো করে? এনাকে ফলো করে। কত সালে লেখেন? 1826 সালে। 1826 সালে কে ব্যাকরণ লেখেন? রাজা রামমোহন। ওটা ব্যাকরণটা উনি কোন ভাষায় লেখেন? ইংরেজি ভাষায় লেখেন। আজকের আমাদের প্রোগ্রামে আমাদের ট্রেনার ছিলেন জহুরুল হক স্যার। উনি আমাদেরকে নতুন একটা তথ্য দিয়েছেন। রাজা রামমোহন রায় রংপুর বিভাগের ডেপুটি কালেক্টর ছিলেন, যেটাকে আমরা ডিসি বলি আর কি। তো ডেপুটি কালেক্টর উনি ছিলেন আর কি। তো দেখ 1826 সালে উনি একটা ব্যাকরণ লিখলেন, সেটা কি দিয়ে? ইংরেজিতে। এই ব্যাকরণটার নাম কি বলতে পারবেন? বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা কে লিখছেন? রাজা রামমোহন। পরবর্তীতে উনি চিন্তা ভাবনা করলেন যে না, আমাকে বাংলায় লিখতে হবে। তখন উনি 1833 সালে গিয়ে উনি আরেকটা এটাকে ব্যাকরণের রূপ দিলেন, সেটার নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। তাহলে আমরা কি বুঝতে পেরেছি ব্যাকরণের ইতিহাসটা? বুঝতে পেরেছি? আমরা কি পারবো? আমরা কি শিক্ষার্থীদেরকে শিখাইতে পারবো? আচ্ছা, এই যে তথ্যগুলো আমরা শিখলাম, এগুলো আমাদের মনে রাখার বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করেছি, তাই না? তাহলে আমরা শিক্ষার্থীদেরকে বাংলা ব্যাকরণের ইতিহাসটা কি বলতে পারবো? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।